2026-এর প্রথম মাস জানুয়ারি মাস তুলা লগ্ন তুলা রাশির জন্য কেমন যাবে? তুলা লগ্ন তুলা রাশির সাপেক্ষে প্রথম যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে সেটা যদি দেখি, মাসের প্রথম পক্ষে অর্থাৎ যেটা এখন শুরু হয়েছে সেই প্রথম পক্ষে কিন্তু ম্যাক্সিমাম গ্রহরা অর্থাৎ সূর্য, শুক্র, বুধ এবং মঙ্গল এরা কিন্তু আপনাদের তৃতীয় ভাবে থাকছে, যে ভাব যোগাযোগ, কমিউনিকেশন, নতুন কানেকশনের। এবং তারপরে স্টেজ অর্থাৎ মাসের দ্বিতীয় পক্ষে সমস্ত গ্রহরা যথাক্রমে চতুর্থ ভাবে কিন্তু গোচর করছে, অর্থাৎ চতুর্থ ভাব হচ্ছে মনোভাব। এছাড়া বৃহস্পতি যথারীতি আপনাদের নবমে, শনি কিন্তু ষষ্ঠে এবং রাহু অবশ্যই কিন্তু পঞ্চমে, কেতু একাদশে অবস্থান আগে থেকেই করছিল এবং এখানেই করবে। তো কি ফল পেতে পারেন? প্রথম যে বিষয়টাকে দেখবো আমরা সেটা হচ্ছে কর্মক্ষেত্রে বা কর্মজগতের ক্ষেত্রে একটা সুইং বা পরিবর্তন, কর্মজগতের ক্ষেত্রে একটা বড় চেঞ্জ এটা কিছু মাসের দ্বিতীয় পক্ষে আসতে পারে। সেটা চাকরি হোক, ব্যবসা হোক এবং জেনারেল কিছু বিষয় হোক, কর্মক্ষেত্রে এই বিষয়টা কিন্তু সবার আগে ভীষণ ভাবে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এছাড়া আমরা যদি প্রথমেই দেখি যে মাসের প্রথম পক্ষটা তৃতীয় ভাবে একাধিক গ্রহ থাকার জন্য যে কারণের জন্য অবশ্যই পারফেক্ট, সেটা হচ্ছে যোগাযোগ করা, কোনো টার্গেট হিট করা, কোনো বিষয়ে আউটডোর ওয়ার্কস করা, ঘুরে ফিরে কোনো কাজ করা, এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। মাসের দ্বিতীয় পক্ষটা স্পেশালি ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব স্ট্রং হতে চলেছে, যে কোনো ব্যবসা, যে কোনো বিনিয়োগ, এগুলোর ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে। কারণ মঙ্গল ব্যবসার অধিপতি, সে কিন্তু আপনাদের চতুর্থ স্থানে উচ্চস্থ এবং তুঙ্গস্থ হবে। চাকরি এবং ব্যবসা উভয় পেশার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু মাসের দ্বিতীয় পক্ষটা বেশি পজিটিভ থাকার সম্ভাবনা হরোস্কোপে আছে। মানে একটা পার্ট টাইম, একটা ফুল টাইম করছেন, দুটো পেশাকে কন্টিনিউ করছেন, সেগুলোতে কিন্তু মাসের দ্বিতীয় পক্ষটা আপনাদের জন্য ফেভারেবল হবে। শুক্রের তৃতীয় স্থানে অবস্থান প্রথম পক্ষে মাঝে মাঝে একটু আপনাকে অলসতা কোনো দিন দিতে পারে। আজকাল পরশু, আজকে নয় কালকে, তারপরের দিন করব, এই ধরনের বিষয়তে কাজ কিন্তু কিছুটা পেছোবার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। জেনারেলি ওভারঅল আমি এটুকু বলতে পারি যে ইন্টারভিউ বা ইত্যাদি যারা ফেস করছেন তাদের ক্ষেত্রে আলাদা করে কোনো লিমিটেশন নেই যে এই সময় ইন্টারভিউটা দিন, বা পুরো মাসে যে কোনো সময় দিতে পারেন, এখানে কিন্তু আলাদা করে কোনো বাধ্যবাধকতা নেই। তবে প্রথমের দিকে আমি একটা কথা বলবো, ডিসেম্বরের শেষে যদি আপনি কোনো ইন্টারভিউতে বাধা পান বা কোনো ক্ষেত্রে হলো না, কোনো ইন্টারভিউতে আটকে গেছিল, এরকম যদি কিছু ঘটনা ঘটে থাকে, এই ক্ষেত্রে আপনারা মাসের দ্বিতীয় পক্ষটাকে টার্গেট করতে পারেন। বিদেশে কাজ, দূরে কাজ করার ক্ষেত্রে অবশ্যই এই মাসটা দ্বিতীয় পক্ষটা বেশি ভালো ফল পাবেন, দূরের যে কোনো কাজগুলোতে বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। এবং যে কোনো ক্ষেত্রে আমি এটা মনে করি যে জব চেঞ্জ, ট্রান্সফার, এগুলো হওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাসের দ্বিতীয় পক্ষটায় অ্যাডভান্টেজ থাকবে। শুধু চাকরির ট্রান্সফার নয়, যে কোনো ব্যবসার ক্ষেত্রেও কিছু ট্রান্সফার, চেঞ্জ, এগুলো হওয়ার ক্ষেত্রে মাসের দ্বিতীয় পক্ষটায় অ্যাডভান্টেজ বেশি থাকবে। অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলবো, অনলাইনের কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলো প্রথম পক্ষে ভালো হবে। যে কোনো ধরনের কৃষি কাজ ইত্যাদির সঙ্গে যুক্ত, মেডিকেল পেশায় যুক্ত ব্যক্তিদের জেনারেলি পুরো সময়টাই ভালো যাবে। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা আছেন তাদের ক্ষেত্রে ওভারঅল মাসটা কিন্তু ভালো যেতে পারে। এবং ভ্রমণ পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রথম পক্ষে ভালো ফল পাবেন। চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই। ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা কথা বা চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, মঙ্গল চতুর্থ ভাবে উচ্চস্থ হলেও একাধিক গ্রহের অবস্থান চতুর্থ ভাবে আপনার গৃহশান্তিকে বা মনোশান্তিকে কিছুটা বিঘ্নিত করতে পারে। তো এই মনোশান্তি এবং গৃহশান্তি বিঘ্নিত হওয়ার জন্য তার এফেক্টটা কিন্তু কাজকর্মে পড়বেই। তো এই বিষয়টাকে একটু খেয়াল রাখতে হবে। পারিবারিক অশান্তি, পারিবারিক কোন্দল, পারিবারিক সমস্যাগুলো কিছুটা আপনার কর্মজগতের উপর প্রভাবশালী হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে আমি এগোবার আগে একটু বলে দিই, 2025 এবং 26-এ অনেকগুলো তফাৎ আসছে। 25-এ যা ঘটেছিল 26-এ তা নাও ঘটতে পারে, আর 25-এ যেটা ঘটেছিল 26-এ সেটা একই রকম যেতে পারে, কিছুই বদলালো না। আবার 25-এ যেটা ভালো পেয়েছিলেন 26-এ সেটা হারালেন, এটাও হতে পারে। সেই বিষয়গুলোকে নিয়ে পার্থক্যমূলক ভিডিও আমাদের আলোচনা করা হয়েছে, 25 এবং 26-এর তফাৎ। এখনো যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আলোচনা এবার পড়াশোনা। তবে পড়াশোনার ক্ষেত্রে আমি প্রথমেই বলবো, অমনোযোগের ধার থাকলে এই মাসটা একটু ডিফিকাল্ট থাকবে আপনার জন্য। কারণ দেখুন, শুক্র হচ্ছে আপনাদের লগ্নেশ, সেই শুক্র অস্ত থাকছে, তারপরে শুক্র কিন্তু বুধ, সূর্য, মঙ্গল এদের সঙ্গে যুক্ত থাকছে। এই বিষয়গুলো কিছুটা কিন্তু অমনোযোগ, কিছু বিষয় চিন্তা, কিছু বিষয়ে ভ্রান্তি সৃষ্টি হয়, এগুলো কিন্তু কিছুটা থাকতে পারে। তাই যে কোনো কম্পারেটিভ এক্সাম পরীক্ষা থাকলে আপনার কিন্তু আরো মনোসংযোগ বা আরো ঠান্ডা মাথায় বিশেষভাবে এখানে কিন্তু পরীক্ষা অ্যাটেন্ড করা উচিত। তাড়াহুড়ো করলে কিন্তু পরীক্ষা হলে ভুলভ্রান্তি, কিছু সমস্যা, কিছু প্রবলেম, এগুলো কিন্তু ক্রিয়েট হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। যত আপনি কুইক কিছু করতে চাইবেন সেখানে কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। রেগুলার পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা না থাকলেও বিশেষ ক্ষেত্রে সমস্যার বাতাবরণ আসার সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। গবেষকদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু ভালো। বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে এই মাসটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে মাসের দ্বিতীয় পক্ষে কিছু অ্যাডভান্টেজ থাকবে অবশ্যই। মঙ্গল সূর্যযোগ, মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা, কোনো সিভিল নিয়ে পড়াশোনা, সায়েন্স বিজ্ঞান রিলেটেড পড়াশোনা, এগুলোতে ভালো অ্যাডভান্টেজ থাকবে। কিন্তু ওই একটু আগে যেটা বললাম, গৃহ পরিবেশ বা ইত্যাদির কারণে কিছু জায়গায় পড়াশোনায় একটু বাড়তি মনোসংযোগের অভাব আপনি ফিল করবেন। তো আরো জানতে আপনাদের অবশ্যই কিন্তু আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, এবং আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান
চান তারা তাহলে একটু বলে দিই। আমাদের যে স্ক্রিনে নাম্বারটি দেখছেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। ফোনে আলোচনা হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ ডিটেল পাবেন। 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন এবং অবশ্যই একদম ঘরোয়া পরিবেশে আলোচনা পাবেন। এরকম নয় যে কোনো ঘড়ি ধরে আলোচনা হয় আমাদের, অনলাইনে এতটা সময়, অফলাইনে এতটা সময়। আপনার যা যা জানার আছে, যতক্ষণ জানার আছে সবই উত্তর দেওয়া হবে এবং সেটা অবশ্যই একদম ব্যক্তিগত স্তর থেকে। ভিডিওটি যেখানেই দেখছেন, আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, সকলে স্ক্রল করে করে এগিয়ে যায়, আপনি খেয়াল থাকে না, 1 সেকেন্ডের ব্যাপার, কথা বলতে বলতেই হয়ে যাবে। লাইক এবং শেয়ার করে পেজটি একটু ফলো করে বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই এটা নিঃশুল্ক। এবার আমাদের আলোচনার পরবর্তী প্রেক্ষাপট প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, রিলেশনশিপের অধিপতি হচ্ছে, প্রেমের অধিপতি শনি। তার উপর প্রথম পক্ষে মঙ্গলের একটা দৃষ্টি আছে, যেটা প্রেমজ বিবাহের কানেকশনের ক্ষেত্রে হয়তো ভালো, কিন্তু রেগুলার প্রেমের ক্ষেত্রে মাঝে মাঝে একটু নরমে গরমে ব্যাপারটা প্রথম পক্ষে থাকতে পারে। দ্বিতীয় পক্ষ থেকে, মাসের দ্বিতীয় পক্ষ থেকে প্রেমের বিষয়টা কমফোর্টেবল কিছুটা থাকবে এবং প্রেমের ক্ষেত্রে শনির ওপর মঙ্গলের যে দৃষ্টিটা ছিল, শনি মঙ্গলের যে দৃষ্টি বিনিময়টা হচ্ছিল, সেটা না থাকার জন্য প্রেমের ক্ষেত্রে কিছুটা হচ্ছেও মানে সহনীয় ব্যাপারটা থাকবে। তবে দেখুন, শনি ষষ্ঠে আছে এবং এখানে এখনো 1.5 বছরের কাছাকাছি সময় থাকবে। তো ষষ্ঠ ভাবে শনি এটা ইন্ডিকেট করে প্রেমের ক্ষেত্রে কিছু ডিস্টার্বিং সিচুয়েশন, বিচ্ছেদ হওয়া। এগুলোর থেকেও বড় কথা, রাহু যে পঞ্চমে আছে, এখানে কিন্তু রোমান্টিক মুহূর্ত রাহু দিলেও হঠাৎ করে অন্য কারোর প্রতি ভালো লাগা, ত্রিকোণ প্রেমে জড়িয়ে পড়া, এগুলো দিতে পারে। তো জেনারেলি এগুলোকে একটা স্টিল মাথায় রেখে দিতে হবে যে এটা তো একদিন দুদিনের ব্যাপার নয়, বা মাসিক রাশি ফলে বলছি ব্যাপার না, এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা আছে। তার মধ্যে যদি আমি এ মাসটাকে একটু আরো মাইক্রোস্কোপে দেখি, তাহলে আমি যেটা দেখতে পাবো, এ মাসের প্রথম পক্ষের তুলনায় দ্বিতীয় পক্ষটা অনেকটা সুবিধাজনক থাকবে। তুলনামূলক প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত বা ভালো বিষয়গুলো দ্বিতীয় পক্ষে অবশ্যই থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মঙ্গলের উচ্চস্থ অবস্থানটা ইন্ডিকেট করে মাসের দ্বিতীয় পক্ষে আপনার স্বামী স্ত্রী জীবনে উন্নতি, তাদের জীবনে কিছু ভালো ফল হওয়া, তাদের জীবনে কেরিয়ারে গ্রোথ হওয়া, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এবং দাম্পত্য অশান্তি প্রথম পক্ষে কিছুটা বিরাট যাদের করছিল ডিউ টু শনি মঙ্গল যোগ, সেটা কিন্তু অনেকটা দ্বিতীয় পক্ষে কমবে। প্রথম পক্ষটা স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। আপনার স্বামী স্ত্রী তাদের কোনো জায়গায় যাত্রা হতে পারে, মাঝে মাঝে সাংসারিক অশান্তি হওয়ার সম্ভাবনা প্রথম পক্ষে রয়ে যাচ্ছে। দ্বিতীয় পক্ষটা তুলনামূলক বেটার ফল দেবে এবং দ্বিতীয় পক্ষে অবশ্যই বেশ কিছু অংশে পজিটিভ রেজাল্ট এবং ভালো ফল দ্বিতীয় পক্ষে আপনি কিন্তু পাবেন। এবং দাম্পত্য ক্ষেত্রে দাম্পত্য সুখ বলতে যেটা বুঝি, সেটা দ্বিতীয় পক্ষে অনেকটাই বেশি থাকবে এবং সেই বিষয়টা আপনি কিন্তু এখানে গুড রেজাল্ট পাবেন। পরিবার পরিজনের যে বিষয়টা আমি একটু আগে সব ক্ষেত্রেই বলছিলাম, সেই জায়গায় যদি সমস্যা চলে, এই জায়গাটা আপনাকে একটু সমঝে বুঝে চলতে হবে দ্বিতীয় পক্ষে স্পেশালি। এবং আগুন ইলেকট্রিকের সমস্যা বাড়িতে হয়ে থাকলে সেটাও দ্বিতীয় পক্ষে খেয়াল রাখতে হবে। কখন শুভ কাজ অনুষ্ঠান করবেন? দেখুন, বাড়ি গাড়ি গ্যাজেটস কেনার ক্ষেত্রে এক কথায় বলবো দ্বিতীয় পক্ষটা ভালো। যে কোনো বিষয়ে কার বুকিং করা, বাড়ি বুকিং করা, কোনো বড় কাজ করা, পারিবারিক কাজ করা, ব্যক্তিগত কাজ করার ক্ষেত্রে খুবই ভালো যেতে পারে দ্বিতীয় পক্ষটা। সিভিল মামলায় জয়লাভের সম্ভাবনা আছে দ্বিতীয় পক্ষে এবং আপনার কোনো পারিবারিক মামলার জয়লাভও কিন্তু দ্বিতীয় পক্ষে হতে পারে। মেজাজ স্ট্রং থাকবে, এটা ঠিক কথা, কিন্তু মেজাজ একটু ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে মাসটা ভালো। আর্থিক দিক থেকে মাসটা কিন্তু মোটের উপর শুভ থাকছে। তবে অর্থযোগ বা আর্থিক যোগগুলো সূর্য শনি যোগ থাকলে একটু ব্যাঘাত যোগের দিকে থাকবে। দ্বিতীয় পক্ষটা তুলনামূলক আর্থিক যোগাযোগগুলো মোটের উপর পজিটিভ বা ভালো হওয়ার সম্ভাবনা আছে। অর্থযোগ কিন্তু উত্তম থাকছে ওভারঅল কিন্তু দ্বিতীয় পক্ষে। অর্থ আগমনের যোগ থাকছে, পারিবারিক প্রপার্টি অর্থ বাড়তে পারে, চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্র থেকে কিন্তু এই মাসে অর্থযোগ আছে। ফাটকার ক্ষেত্রে সেরকম অসুবিধে নেই, একমাত্র সূর্য শুক্র যোগ যদি জন্মচকে থাকে সেক্ষেত্রে এই মাসটা আপনি কিছুটা ট্রাভেলে থাকতে পারেন, কিন্তু জেনারেল অর্থযোগের ক্ষেত্রে এই মাসটা কিন্তু ভালো যেতে পারে। কোনো লোন আছে বা কোনো মামলা চলছে, সেগুলোর মধ্যে সমঝোতা এগুলো হওয়ার ক্ষেত্রে মাসে কিন্তু কিছুটা ভালো ফল পাবেন আপনি। সেই বিষয়টা অবশ্যই এগোতে পারেন। যে কোনো নেটওয়ার্ক সার্কেল বা ইত্যাদিতে এগুলোতেও আপনি কিন্তু জেনারেলি ভালো ফল আজকের দিনে কিন্তু এই সময় পেতে পারেন। স্বাস্থ্যের কথা আসা যাক। স্বাস্থ্যের কথায় অবশ্যই অ্যাংজাইটি, হাইপারটেনশন, ব্লাড প্রেশারের সমস্যা এগুলো অন্যতম। পরিবারের সদস্যদের স্বাস্থ্যজনিত সমস্যা চলে দ্বিতীয় পক্ষটা সতর্ক থাকা দরকার। এই জায়গাটা কিছুটা দুর্বল ভাবের মধ্যে থাকতে পারে। পরিবারের স্বাস্থ্য কিন্তু বিঘ্নিত হলে এই দ্বিতীয় পক্ষের জায়গাটা অবশ্যই খেয়াল রাখা দরকার। অন্যান্য বিষয়ের মধ্যে কিছু ভালো বা মন্দ ছটপট বলে নিই। রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে এই মাসটা ভালো যাবে। ভাই বোনের সাহায্যে কোনো কাজ এই মাসে করতে পারেন। ভাই বোনের হেলথের দিকটা সামনে মানে প্রথম পক্ষটা একটু খেয়াল রাখবেন। কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু ভালো যেতে পারে। এছাড়া এই মাসটা অবশ্যই খেলোয়াড়দের ক্ষেত্রে খুবই পজিটিভ। সামাজিক ক্রিয়াকর্মের ক্ষেত্রে মাসটা কিন্তু মোটের উপর পজিটিভ থাকার সম্ভাবনা আছে। তো আরো জানতে আপনারা অবশ্যই আমাদের দৈনিক রাশিফলটা রোজ দেখতে থাকুন। 2025-26 তফাতের ভিডিওটা দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। শত্রুতার সমস্যা যারা ভুগছিলেন, সেই শত্রুর বিষয়ে একটু চিন্তাশীল মন একটু আধটু থাকবে। তবে শত্রুরা বড় সমস্যা এখানে কিন্তু করতে পারবেন না। সেভিংস ফান্ডিং এখানে কিন্তু ইনভেস্ট করার ক্ষেত্রে মাসটা টোটালি ভালো যাবে। দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে 25-26 তফাৎ বা অন্যান্য ভিডিওগুলি, সেটা অবশ্যই দেখে নেবেন। এখানে যেহেতু আমরা 3টে ভিডিও একত্রে দিচ্ছি, ডেসক্রিপশনে গেলেও কিন্তু আপনি পেয়ে যাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে জানুয়ারি 2026 কেমন যাবে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটাই। জানুয়ারি মাস পড়ে গেছে, তো বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে জানুয়ারি মাস অত্যন্ত সম্ভাবনাময়, কারণ বৃশ্চিকের অধিপতি মঙ্গল অবশ্যই কিন্তু তুঙ্গস্থ হচ্ছে এই জানুয়ারি মাসে, এবং এটা অবশ্যই একটা দারুণ বিষয়। বৃশ্চিকের ক্ষেত্রে নতুন কাজের সন্ধান, কিছু বিষয় ইনিশিয়েটিভ নেওয়া, কোনো বিষয়ে বেশ ভালো রকম কারোর সঙ্গে যোগাযোগ স্থাপন হওয়া, এবং যে কোনো বিষয় আপনার যে বিষয়গুলো ফেলে রেখেছিলেন, যে কাজগুলো ডিউ ছিল, সেগুলো শেষ করার ক্ষেত্রে এখানে একটা চূড়ান্ত যোগাযোগ কিন্তু আসতে চলেছে। তবে মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল তুঙ্গস্থ হবে, তার আগের যে বিষয়গুলো আমরা যদি হরোস্কোপের দিকে তাকাই দেখতে পাবো মাসের প্রথম পক্ষে, অর্থাৎ যে পক্ষটা এখন পড়লো প্রথম 15 দিন, এই প্রথম 15 দিনের ম্যাক্সিমাম গ্রহরা আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাব অর্থভাবে অবস্থান করছে। তারপরে কিন্তু ম্যাক্সিমাম গ্রহরা আপনাদের যোগাযোগ ভাব, সাহস, পরাক্রম, উদ্যমের ভাব তৃতীয় ভাবে অবস্থান করবে মাসের দ্বিতীয় পক্ষে। কেমন যাবে? যথারীতি বৃহস্পতি, রাহু, কেতু এবং শনির অবস্থান একই রকমই আছে। তো এক্ষেত্রে প্রথম যে বিষয়টা দেখবো কর্মকেন্দ্রিক বিষয়টা এ মাসে অত্যন্ত যোগাযোগপূর্ণ, বিশেষত যারা চাকরিজীবী মানুষ তাদের অর্থবৃদ্ধি, আর্থিক ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু অবশ্যই ভালোর দিকে থাকবে। এবং ইন্টারভিউ বা ইত্যাদি যারা ফেস করতে চাইছেন জেনারেলি মাসের যে কোনো সময় করতে পারেন, তবে যদি শুভ সময় জানতে চান সেটা অবশ্যই মাসের দ্বিতীয় পক্ষে। মাসের দ্বিতীয় পক্ষটা যে কোনো ইন্টারভিউ, অর্থনৈতিকভাবে কোনো ইম্পর্টেন্ট কাজ করা, এগুলোর ক্ষেত্রে বেশি শুভ হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এর বাইরে আমরা যদি দেখি এ মাসটা যদি এরকমভাবে সাজাই যে মাসের প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ, প্রথম পক্ষটা ব্যবসার জন্য মধ্যম প্রকৃতির থাকছে, কারণ শুক্র কিছুটা সময় অস্তমিত থাকছে। তারপরে দ্বিতীয় পক্ষটা শুক্র তৃতীয়ভাবে ট্রানজিট করলেও যোগাযোগ বা ব্যবসার ক্ষেত্রে কিছু নতুন সংযোগ আসতে শুরু করবে। ওভারঅল বিষয় ব্যবসার পক্ষে দ্বিতীয় পক্ষটা বেশি পজিটিভ থাকবে এবং যোগাযোগ পূর্ণতা বেশি থাকবে। আমি চাকরি ব্যবসা উভয় কেরিয়ারের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটাকে ভালো বলবো, তবে তুলনামূলক ব্যবসার ক্ষেত্রে বেশি ভালো হচ্ছে দ্বিতীয় পক্ষটা। মঙ্গলের তুঙ্গস্থ অবস্থান আমি বলবো ফ্রেশার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, নতুন কর্মযোগের ক্ষেত্রে এই সময় ভালো, চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে ভালো, চাকরির ক্ষেত্রে কোনো ধরনের ডিপার্টমেন্টাল এক্সাম দেওয়ার ক্ষেত্রে ভালো, জব চেঞ্জ বা ট্রান্সফারের যোগ যদি আপনার জন্মছকে থাকে সেটা কিন্তু এ মাসে হওয়ার সম্ভাবনা অতি তীব্র থাকছে, এবং সেটা মাসের দ্বিতীয়ার্ধে। এছাড়া কর্মসূত্রে অর্থাৎ কাজের প্রয়োজনে কিছু জায়গায় যাত্রা, মুভ করা, ব্যবসার প্রয়োজনে কিছু জায়গায় যাত্রা, কোনো জায়গায় দূরযাত্রা করা, এগুলো কিন্তু দ্বিতীয় পক্ষে সম্ভব। এটা বিষয়ে কিন্তু আপনি যে কোনো চিন্তা ভাবনা করতে পারেন। এছাড়া জেনারেল ব্যবসার ক্ষেত্রে অবশ্যই পারিবারিক পেশা, যে কোনো ধরনের মেডিকেল প্রফেশন, ইট বালি সংক্রান্ত ব্যবসা, মিডিয়া রিলেটেড কাজ কারবার, এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই এখানে ভালো রেজাল্ট পাবেন এ মাসের কিন্তু দ্বিতীয় পক্ষে। প্রথম পক্ষটা অবশ্যই কিন্তু পারিবারিক পেশাগুলো ভালো যাবে, গান বাজনা ইত্যাদি যারা করেন তাদের ক্ষেত্রে ভালো যাবে, সোশ্যাল প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে, যে কোনো সেবামূলক মেডিকেল কাজ, ওভারঅল পুরো মাসটাই ভালো যাবে। প্রথম পক্ষেও ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। জেনারেলি এ মাসটায় একটা বিষয় খেয়াল রাখতে হবে, যারা পাবলিক রিলেশনশিপে আছে প্লাস ব্যবসায়ী সবসময় কাস্টমার ক্লায়েন্ট হ্যান্ডেল করছেন, বা যারা ফ্রন্টলাইন ওয়ার্কার বা সবসময় কাস্টমার পাবলিক এদেরকে হ্যান্ডেল করছেন, তো সেক্ষেত্রে মাথা গরমের ধাত কিন্তু এই মাসে বেশি থাকছে। রাগ, জেদ, ক্রোধ, আকস্মিক রেগে যাওয়া, বুধ মঙ্গল যোগ চলছে, মুখ ফসকে প্রথম পক্ষে বিশত মানে মুখ ফসকে কোনো কথা বেরিয়ে যাওয়া, রেগে গিয়ে কিছু কথা বলে দেওয়া, এগুলোর টেন্ডেন্সি বেশি থাকে। তাই প্রথম পক্ষে যদি ইন্টারভিউ বা কোনো ভাইভা কিছু থাকে সেই বিষয়টা সামঝে বুঝে উত্তর দেবেন, কারণ আপনি কিন্তু অতিরিক্ত তৎপরতায় বা কোনো কারণে রেগে গিয়ে কিছু বলে দিলেন, এই জাতীয় বিষয়গুলো থাকছে, এগুলো কিন্তু কন্ট্রোল করা দরকার। কেরিয়ারের দিক থেকে সেলফ প্রফেশন অবশ্যই যারা আছেন, সেলফ প্রফেশনে যারা আছেন স্বপেশায়, তাদের ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে মঙ্গলের তুঙ্গস্থ অবস্থান তাদের ক্ষেত্রে হেল্পফুল হবে। কর্মশত্রুতা, ব্যবসায়িক শত্রুতা, এগুলোর উপর বিজয় লাভ এ মাসের কিন্তু 16 তারিখের পর থেকে হওয়া সম্ভব। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশি পজিটিভ থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এর বাইরে আমরা অবশ্যই বলবো বিদেশে কাজকর্ম করার ক্ষেত্রে পুরো মাসটা ভালো, যোগাযোগপূর্ণ। তবে বুধ অস্ত থাকলে প্রথম 10-15 দিন একটু অ্যাভারেজ ফল পাবেন, তারপর থেকে আস্তে আস্তে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এটা খেয়াল রাখতে হবে বিশেষত ব্যবসায়ীদের ক্ষেত্রে, ইনভেস্ট, রিইনভেস্ট, আর্থিক ক্ষেত্রে কোন ধরনের লেনদেন, এগুলোতে কিছু বিষয় সমস্যা, প্লাস এখানে যারা ক্যাশ হ্যান্ডেল করছেন, বিশেষত যারা ধরুন ডেলিভারি বয়, কুরিয়ার ইত্যাদি কাজ করছেন, এদের ক্ষেত্রে কিছুটা ক্যাশ হ্যান্ডেলিং এ ভুলচুক হয়ে যাওয়া, এটা কিন্তু রবি শুক্র যোগ প্রথমে, দারিদ্র যোগ মাসের প্রথম পক্ষে অবশ্যই কিন্তু আপনাদের ধনভাবে থাকার জন্য এই ধরনের প্রবলেমগুলো কিন্তু থাকার সম্ভাবনা অতি প্রবল থাকছে। আপনারা অবশ্যই এরপরে অর্থনৈতিক বিষয়, স্বাস্থ্য, এগুলো বলবো, শুনবেন। তবে তার আগে একটু বলে দিই, আপনারা 2025 এবং 26-এ যদি তফাতের ভিডিওটা না দেখে থাকেন বর্ষফলের আলোকে সেটা দেখে নেবেন, কারণ 2025 এবং 26-এর মধ্যে একাধিক তফাৎ আসছে। আবার কোনো জায়গায় একই রকম বিষয়টা থেকে যাচ্ছে, কোনো জায়গায় আবার 2025 যেটা ভালো গেছিল 2026-এ সেটা হারাবেন হাত থেকে। তো এই বিষয়গুলো নিয়ে তুলনামূলক আলোচনা অবশ্যই দেখে নেবেন। আর আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে থাকা নাম্বারটিতেই কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আলোচনা ফোনে হতে পারে,
ইচ্ছা হলে চলে আসতে পারেন চেম্বারে। প্রত্যেকটা ক্ষেত্রেই দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা পাবেন। এই নয় যে এক দু কথার আলোচনা, এই নয় যে কোনো সময় বেঁধে হবে অনলাইন এতটা অফলাইন এতটা, তা নয়। ডিটেল, বিস্তারিত এবং 100% গোপনীয়তা মেনটেন করে আপনার যতক্ষণ সময় লাগে ততক্ষণই দেওয়া হবে, এবং সেটা একদম ব্যক্তিগত গোপন স্তর থেকে আলোচনা হবে। ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আপনারা তো সোশ্যাল মিডিয়ায় আছেন, আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাই, কখন কোনটা দেখছি খেয়াল থাকে না, তাই এটা অবশ্যই যুক্ত রাখবেন। এবার আলোচনা অবশ্যই পড়াশোনা। প্রথমের দিকে যদি পরীক্ষা টরীক্ষা থাকে, মানে এই যে জানুয়ারিটা পড়লো এই সময় যদি কোনো পরীক্ষা টরীক্ষা থাকে একটু খেয়াল রাখবেন। আমি যেটা একটু আগে বলছিলাম ইন্টারভিউ ব্যাচতে পরীক্ষা একটু ভুলচুক হওয়া বা সিলি মিস্টেক হওয়ার প্রবণতা থাকবে। দ্বিতীয় পক্ষটা তুলনামূলক পরীক্ষা বা এক্সামিনেশনের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার যোগ এ মাসে আছে, এবং কোনো রেজাল্ট পাবলিশ বা ইত্যাদি ক্ষেত্রে ওভারঅল এ মাসে কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন। প্রথম পক্ষটা কিছু কিছু ক্ষেত্রে একটু অ্যাভারেজ সিচুয়েশন দিতে পারে, দ্বিতীয় পক্ষটা তুলনামূলক ভালো ফল থাকছে। তো এর মধ্যে যদি পরীক্ষা টরীক্ষা পরে 1 থেকে 15 মধ্যে আপনাকে কিন্তু আরো কনসেন্ট্রেট করতে হবে, বিশেষ ওএমআর সিট ফিল আপ করা, কোনো বিষয়ে লেখা, এগুলোর ক্ষেত্রে বিশেষভাবে আপনাকে খেয়াল রাখতে হবে। গবেষক বা রিসার্চার যারা আছেন তাদের ক্ষেত্রে এই মাসটা ওভারঅল ভালো যেতে পারে। যেখানে অনলাইন এডুকেশন, বিদেশে পড়াশোনা, এগুলোর ক্ষেত্রে ভালো যেতে পারে। কিছু বিষয় যারা কোনো ধরনের বিশেষ কিছু সাবজেক্ট নিয়ে বা কোনো মডার্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, জেনারেলি তাদের ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনাই হরস্কোপে বেশি থাকছে ওভারঅল মাসটায়। এবং আমি এটা বলবো যে মঙ্গল রাহু যোগ এরপরে হবে, এবং সেটা কিছু ধ্বংসাত্মক ফল দিতে পারে বেশ কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে, কিন্তু জেনারেলি এই সময়টায় আপনারা কিন্তু তার আগে যে জানুয়ারি মাসটা খুবই ভালো ফল এখানে কিন্তু পাচ্ছেন। এবার আলোচনায় অবশ্যই কিন্তু আমাদের প্রেম প্রীতি সম্পর্ক বা রিলেশনশিপ। প্রেমের ক্ষেত্রে দেখুন, এখানে অবশ্যই মানতে হবে যে শনি মঙ্গল যে যোগের একটা প্রভাব চলছে, সেটা প্রেমের ক্ষেত্রে প্রথম পক্ষটা সমস্যা ক্রিয়েট করতে পারে। এই নয় যে প্রেমের ক্ষেত্রে সবাই একই রকম ফল পাবেন, যাতে শনি মঙ্গল যোগ আছে বেশি, এবং জেনারেলি এই সময় প্রেমের ক্ষেত্রে বৃষ্টিকে 2026-এর অন্তত জুন মাস অবধি সময়টা ভালো নয়। এক কথায় বলবো ভালো নয়। 2025-26-এর তফাতের ভিডিওটা বুঝতে পারবেন, কারণ এখানে বৃহস্পতি বক্রী, অষ্টম ভাবে রাহু দৃষ্ট, প্রেমের ক্ষেত্রে গোলযোগের একটা সম্ভাবনা রয়েছে। তো প্রেমের ক্ষেত্রে হালকা ফুলকো সমস্যা ফেস করলে আপনারা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন, যাতে সমস্যাটা আর মাত্রা অতিরিক্ত না যায়। সেই বিষয়টা অবশ্যই সচেতন থাকা দরকার। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে জেনারেলি এই মাসটার কথা যদি বলি, দ্বিতীয় অর্ধটা বেশি ভালো যাবে প্রথমার্ধের থেকে। প্রথমার্ধটা যদি ডিসেম্বর মাসটা যদি শেষ দিকটা ভালো যায়, তাহলে এই মাসটায় বড় সমস্যা আপনি ফেস করবেন না। কিন্তু ডিসেম্বরের শেষ দিকটা যদি খারাপ যায়, তাহলে জানুয়ারি প্রথম দিকেও কিন্তু তার রেস্ট টানবে। তাহলে সেটা গিয়ে মাসের দ্বিতীয়ার্ধ অর্থাৎ মকর সংক্রান্তির পর থেকে দেখবেন প্রেমের জায়গাটা তুলনামূলক ভালো ফল পাচ্ছেন এবং আবেগ অনুভূতি বাড়ছে। তবে প্রেমের ক্ষেত্রে কিছু যোগ আছে, যে যোগগুলো কিছুটা সমস্যা করবে, যেমন ধরুন শুক্র মঙ্গল যোগ, তারপরে সূর্য মঙ্গল যোগ, এগুলো কিছুটা সমস্যা ক্রিয়েট করবে। কিন্তু জেনারেলি এই সময় যেহেতু বৃহস্পতি রাহু দৃষ্টি হয়েছে, প্রেমের ক্ষেত্রে ত্রিকোণ প্রেম, আপনার প্রেমিক বা প্রেমিকা তিনি কোনো বিষয়ে আপনাকে কোনো কিছু লুকোচ্ছেন, এই জাতীয় বিষয়গুলো, সন্দেহবাতিক মনেগুলো কিন্তু আসার প্রবণতা বা সম্ভাবনা এখানে কিন্তু রয়েই যাচ্ছে, এটা খেয়াল রাখবেন। আসা যাক দাম্পত্য জীবনের ক্ষেত্রে মাসটা কিন্তু নরমে গরমে কিছুটা কাটছে। খুব ভালো বা অ্যাসার্টিভ ফল না হলেও কিছুটা নরমে গরমে কাটার সম্ভাবনা আছে। পার্টনারের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। তার কেরিয়ারে উন্নতি হবে, কিন্তু তার আপনার মধ্যে একটু ইগো ক্ল্যাশ সম্ভবত একটু বাড়তে পারে, যেহেতু শুক্র মঙ্গল বা শুক্র যোগ চলছে। তো এই জায়গাগুলো কিছুটা ইগো ক্লাস বাড়তে পারে। তবে তার জীবনে কিছু উন্নতি, কেরিয়ার ইত্যাদি বিষয়ে ভালো ফল পাবেন। তার স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, দ্বিতীয়ার্ধটা ভীষণভাবে খেয়াল রাখবেন। বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে মাসটা ভালো। টোটালি প্রেমজ বিবাহ, সেকেন্ড ম্যারেজ এবং ফার্স্ট ম্যারেজ যেগুলো হচ্ছে সেগুলোর ক্ষেত্রে ওভারঅল ভালো ফল পাবেন। বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনার ক্ষেত্রে মাসটায় আপনি কিন্তু একটা ফ্রুটফুল রেজাল্ট বা ভালো ফল পেতে পারেন। দাম্পত্য এবং বিবাহ এই বিষয়ে এই ফলগুলোই থাকছে। এবার আসা যাক অর্থনৈতিক ক্ষেত্রে মাসটা আমি মনে করি প্রথম পক্ষটা একটু গোলযোগপূর্ণ, কারণ দ্বিতীয়ভাবে অর্থভাবে অনেকগুলো গ্রহ, এটা কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ্য ইন্ডিকেট করে, তার সঙ্গে আকস্মিক অর্থ খরচকেও ইন্ডিকেট করে। যখনই কোনো ঘরে অনেকগুলো গ্রহ থাকে, তার ভালো এবং মন্দ এই দুটো ফলই কিন্তু পাওয়া যায়। ফলত দ্বিতীয়ভাবে দারিদ্র যোগ, সেটা ইন্ডিকেট করে যে হঠাৎ করে কিছু অর্থ খরচ, ফাটকায় লস, এগুলোর সম্ভাবনা প্রথমার্ধে বেশি। দ্বিতীয়ার্ধে অবশ্যই বলবো মাসে দ্বিতীয়ার্ধে অর্থনৈতিকভাবে অর্থ আগমনের যোগ, আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, নতুন করে অর্থপ্রাপ্তি, আয় বৃদ্ধির যোগগুলো কিন্তু অবশ্যই বাড়বে আস্তে আস্তে। এবং প্রথম পক্ষে যদি কিছু আর্থিক ক্ষয়ক্ষতি হয়ে থাকে, দ্বিতীয় ভাবে তার প্রলেপ পড়বে। এখানে ফাটকার ক্ষেত্রে আমি বলবো প্রথম পক্ষটা একটু চোখ কান খোলা রাখবেন, দ্বিতীয় পক্ষটা তুলনামূলক বেটার রেজাল্ট হরোস্কোপ কিন্তু প্রদান করবে। এছাড়া আমি এখানে অবশ্যই বলবো পার্সোনাল কাজ কেনাকাটির জন্য মাসটা কিন্তু আপনি যে কোনো বিষয় টার্গেট করতে পারেন। জমি জায়গা ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু অর্থ আগমনের যোগ
আছে, নতুন করে ইনভেস্টমেন্ট, আর্থিক ক্ষেত্রে যোগাযোগ, এগুলো ক্ষেত্রে ওভারঅল ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এবং আর্থিক ক্ষেত্রে কোনো বিষয়ে কোনো ইম্পর্টেন্ট কাজ করা বা ইত্যাদি করার ক্ষেত্রে মাসটা কিন্তু, যেমন ধরুন জমি জায়গা থেকে অর্থপ্রাপ্তি, আটকে থাকা টাকা উদ্ধার, এই ধরনের মানে রেগুলার অর্থ তো বলে দিলাম আমি, বা কোনো প্রকল্পের অর্থ গ্র্যান্ড হয়ে যাওয়া, সরকারি কোনো টাকা পয়সা প্রাপ্তি, এগুলো ক্ষেত্রে জেনারেলি ভালো যেতে পারে। বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে মাসটা কিন্তু মোটের ওপর ভালো। আত্মীয় স্বজন রিলেটেড প্রবলেম চলে, সেটা মাসের প্রথমার্ধে থাকবেই, দ্বিতীয়ার্ধে গিয়ে সেটা অনেকটা মিটবে। আপনাদের স্বাস্থ্যের মধ্যে চোখের সমস্যা, আত্মীয় স্বজনের হেলথ রিলেটেড সমস্যা, ইএনটি রিলেটেড সমস্যা, এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন। ব্লাড প্রেশারের সমস্যা থাকলে সামান্য একটু আপ ডাউনের রেজাল্ট থাকতে পারে, এই বিষয়টা সামান্য সতর্ক এবং সচেতন থাকতে হবে। অন্যান্য ক্ষেত্রে আমি এটা বলবো যে সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন ভালো যাবে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু ভালো যেতে পারে। একটু মাথা ঠান্ডা রাখলে সম্পর্কগুলোর জায়গাটা আপনি কিন্তু ভালো ফল পাবেন। কোনো মানুষের সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাৎ, কমিউনিকেশন, এগুলোতেও কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন। সোশ্যাল আপনার নেটওয়ার্ক বাড়ানো, সাবস্ক্রাইবার ফলোয়ার বানানো, আপনার অনুগামী বাড়ানো, এগুলো ক্ষেত্রে ভালো। রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। দ্বিতীয় পক্ষটা আপনি অনেকটা ফ্রিলি কোনো কাজ করতে পারবেন, যে কাজগুলো বাধাপ্রাপ্ত ছিল সেগুলো কিন্তু দ্বিতীয়ার্ধেই করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ফার বেটার রেজাল্ট প্রদান করবে। সব মিলিয়ে এই মাসটা সম্ভাবনাময়, কিছু বাধা বিপত্তি থাকলেও সেটা এগোবে। শত্রু নাশের যোগ আছে, শত্রু নিয়ে সমস্যা জ্বললেও প্রথমের দিকে দ্বিতীয় পক্ষে পুরোপুরি শত্রু নাশ হয়ে যাবে, এই বিষয়টা ভালো ফল থাকছে। তবে দ্বিতীয় পক্ষে এটা খেয়াল রাখবেন, কিছু বিষয় অতিরিক্ত সাহস, দুঃসাহস, ওভার এক্সাইটমেন্ট, এগুলো কিন্তু জন্মাতে পারে, এগুলো একটু স্বনিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। ঘুমের ডিস্টারবেন্স কিছুটা মাসের শুরুতে থাকবে। বিদেশি টাকা যারা ইনকাম করছেন, আয় বৃদ্ধির সংযোগ রয়েছে। গান বাজনা যারা করেন, এটা বোধহয় বললাম, তাদের ক্ষেত্রে ভালো। দেখুন অবশ্যই আপনাদের দেখতে হবে, উপরে কাটে দেওয়া আছে 2025 এবং 26-এর তফাতের ভিডিওটা, এবং অন্যান্য রাশিফলের মধ্যে দৈনিক রাশিফলটা রেগুলার দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা আমাদের বুকিং নম্বরে প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। জানুয়ারি 2026 ধনুলগ্ন ধনুরাশির জন্য কেমন, আমরা চলে এলাম আলোচনায়। তো ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে সব থেকে বড় বিষয়, মাসের এই যে জানুয়ারি মাসটা চলছে, আপনারা একবার তাকিয়ে দেখুন আপনাদের লগ্নে কতগুলো গ্রহ অবস্থান করছে। মঙ্গল, সূর্য, শুক্র, বুধ, বৃহস্পতির দৃষ্টি, শনির দৃষ্টি, ফলত লগ্নের ওপর একাধিক গ্রহের সংযোগ। কিন্তু এই গ্রহগুলো অবশ্যই কিন্তু, শুক্র হচ্ছে সুখের কারক গ্রহ, সূর্য হচ্ছে আপনাদের ভাগ্যপতি, মঙ্গল হচ্ছে পঞ্চমপতি, বুধ হচ্ছে প্রাপ্তির অধিপতি। তো এই অধিপতিগুলো সেপারেটলি যদি দেখেন, আপনাদের হরোস্কোপে অবশ্যই ভালো ফল দেবে, এবং আপনাদের ক্ষেত্রে অপরচুনিটি, সুযোগ, কোনো হই হুল্লোড়, আনন্দ অনুষ্ঠান, ঘোরাঘুরি, এগুলোতে দেবে। কিন্তু যখনই চলে আসছে গ্রহ সংযোগের ব্যাপারটা, অর্থাৎ এই যে সূর্য মঙ্গল যোগ, সূর্য শুক্র যোগ, বুধ মঙ্গল যোগ, এই ধরনের যোগের উপস্থিতি যখনই আপনার লগ্ন চার্টে পাওয়া যাবে, তখনই দেখা যাবে কিন্তু সেটা স্বাস্থ্য নিয়ে সমস্যা, টেম্পারামেন্ট লস, কিছু বিষয় আপনার খিটখিটে মেজাজ কাজ করছে, অল্পতে আপনি কিন্তু আপনি রেগে যাচ্ছেন, কোনো সুযোগ হারাচ্ছেন, খরচ বেড়ে গেছে, এই সমস্যাগুলো কিন্তু আপনাকে ব্যতিব্যস্ত করে রাখবে। তাই আপমর ধনু লগ্নের ক্ষেত্রে একই রকম ফল কিন্তু থাকছে না জানুয়ারি 2026-এর প্রথম যে 15 দিন, সেখানে কিন্তু দেখবো আমরা মিশ্র ফল। তবু আমার প্রথম যে এখানে প্রেডিকশন, সেটা হচ্ছে স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, ফিনান্সিয়ালি কোনো কাজ করার ক্ষেত্রে ভেবে চিন্তে এগোতে হবে, এবং চট করে মানুষের সঙ্গে বাক বিতণ্ডায় জড়াবেন না। একটু ইগো সমস্যা কিন্তু বাড়তে পারে, কিন্তু তার মধ্যে সুযোগ আসবে, অপরচুনিটি আসবে, নতুন কর্মের যোগ আসবে, ব্যবসার ক্ষেত্রে কিছু শুভ ফল পাবেন, ইচ্ছা পূরণ, শখ পূরণ হবে, আর্থিক ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, এবং দীর্ঘমেয়াদী কোনো কাজে গতিশীলতা আসা, দীর্ঘমেয়াদী কোনো কাজ ভালো হওয়া, এগুলোর মধ্যে একটা অপরচুনিটি, সুযোগ আপনি কিন্তু পেতে থাকবেন। কিন্তু নেগেটিভ সাইডটাও কিন্তু মাথায় রাখতে হবে, বিশেষত চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে যারা পাবলিক রিলেশনশিপে আছেন ইত্যাদি, তাদের ক্ষেত্রে কিছু সমস্যা থাকার সম্ভাবনা আছে। কর্মভাবের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো, কর্মক্ষেত্রে আপনার কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, কিন্তু চাকরি ব্যবসা উভয়ের অধিপতি যেহেতু বুধ, বুধ প্রথমে অস্তমিত আছে, মাসের দ্বিতীয়ার্ধে বুধ কিন্তু ট্রানজিট করবে আপনাদের দ্বিতীয় ভাব অর্থভাবে। যে কোনো ক্ষেত্রে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির যোগ প্রথম পক্ষে বেশি থাকলেও, বা ব্যবসার নতুন সুযোগগুলো প্রথম পক্ষে বেশি থাকলেও, অর্থ বৃদ্ধি বা আয়ের ক্ষেত্রে কিছু ভালো ফল আসার ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা বেশি ভালো যাবে। মঙ্গল আপনাদের পঞ্চমে উচ্চস্থ হওয়ার জন্য অবশ্যই দ্বিতীয়ভাবে আপনাদের ক্ষেত্রে বিদেশি টাকা যারা ইনকাম করেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, বৈদেশিক ব্যবসা, এগুলোর মধ্যে কিন্তু একটা সামগ্রিক গ্রোথ আপনি কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে ফিল করতে শুরু করবেন, এবং যে বিষয়গুলো টেম্পারমেন্ট লস হচ্ছিল, যে বিষয়গুলো মাথা গরম হচ্ছিল, সেগুলো কিন্তু অনেকটা কন্ট্রোলে আসবে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, সূর্য শুক্র যোগ যাদের জন্মছকে আছে, এই যোগটা যেহেতু প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ দুটো পক্ষেই কন্টিনিউ করছে, যে কোনো ফিনান্সিয়ালি ইনভেস্টমেন্ট, বড় যে কোনো চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেন, বা বিশেষত যারা ক্যাশ হ্যান্ডেল করেন ব্যবসা বা চাকরির ক্ষেত্রে, এদের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে পুরো জানুয়ারি মাসটাই, এটা খেয়াল রাখবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে যারা চাকরিমুখী পড়াশোনা করছেন, নতুন চাকরি প্রয়াস করছেন, পুরো মাসটা জেনারেলি ভালো।
আপনি যে কোনো ডিপার্টমেন্টাল এক্সাম, ফ্রেশার্স যারা আছেন, কোনো ক্যাম্পাসিং এ অপেক্ষা করছেন, এই ধরনের বিষয়গুলোতে আপনি ভালো ফল পেতে পারেন। তবে আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, মাথার উপর যদি খুব প্রেসার থাকে, সেটা যত আপনাকে কাজের ক্ষেত্রে বাধা দেবে, আর হালকা মাথা আপনাকে কাজের ক্ষেত্রে অনেকটা সুবিধা দেবে। সেক্ষেত্রে লগ্ন থেকে যখন গ্রহরা সরে যাবে, অর্থাৎ মাসের দ্বিতীয় অর্ধটায়, তখন কিন্তু আপনি চাকরি করুন, ব্যবসা করুন, সেলফ প্রফেশনে তখন অনেকটা ফ্রিলি কাজ করতে পারবেন। কাজের ক্ষেত্রে আপনার সংযোগ ভালো থাকবে, ইম্পর্টেন্ট ডিসিশন নিতে পারবেন, তাড়াহুড়োর কোনো সেরকম বিষয়গুলো নেই, মাথার একটা পরিকল্পনা মাথায় করে কোনো কাজ করতে পারবেন। এইটা কিন্তু অ্যাডভান্টেজ অবশ্যই দ্বিতীয় অর্ধে বেশি দেবে। এর বাইরে আমি অবশ্যই বলবো, ব্যবসার ক্ষেত্রে, মেডিকেল প্রফেশন, যে কোনো ধরনের খেলাধুলোর ইকুইপমেন্ট যারা বানাচ্ছেন, চাকরি ক্ষেত্রে মেডিকেলি যারা আছেন, সরকারি কাজের সঙ্গে যুক্ত যারা আছেন, চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে পুরো মাসটাই কিন্তু কিছুটা পজিটিভ ভাইব্রেশনে থাকছে। এছাড়া অনলাইনের কাজ, মেডিকেল, মিডিয়া ইত্যাদি যারা কাজ করছেন, ওভারঅল কিন্তু ভালো ফল পাবেন। সোশ্যাল মিডিয়া যারা কাজ করছেন, কৃষিভিত্তিক জীবনে যারা বসে, এডুকেশন সেক্টরে যারা আছেন, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, ওভারঅল কিন্তু ভালো ফল এখানে কিন্তু থাকছে। এবং যে কোনো আইটি, সফটওয়্যার, এগুলোতেও কিন্তু বুধ শুক্র যোগের ব্যক্তিরা অ্যাডভান্টেজের জায়গায় থাকবেন। যেখানে অবশ্যই লাইট, ক্যামেরা, স্টুডিও, চমক চটক আছেন, ওভারঅল কিন্তু বিষয়গুলোয় অ্যাডভান্টেজ থাকবে। অনলাইন বা অনলাইন মারফত যে কোনো কাজগুলো যেগুলো হচ্ছে, সেগুলোতে মোটের ওপর পজিটিভ অ্যাকশন থাকছে এই মাসে। এবং যে কোনো ক্ষেত্রে, যে কোনো ধরনের আপনার ক্ষেত্রে যোগাযোগমূলক কাজ, সেটা কিন্তু দ্বিতীয় পক্ষে বেশি ভালো যাবে। এটা খেয়াল রাখতে হবে, আপনাদের স্বাস্থ্য নিয়ে যাদের সমস্যা চলছে, এটা কিন্তু প্রথমের দিকে চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে কিছুটা নেগেটিভ ফল দিতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবেন, যেটা আমি পরবর্তী ক্ষেত্রে স্বাস্থ্যের পাঠে আলোচনা করছি। এখন অবধি যারা আলোচনাটা শুনছেন, আমি বলবো 2025 এবং 26-এ অনেক কিছু বিষয় একই রকম রয়ে যাবে, কিছুই পাল্টাবে না। আবার অনেক ক্ষেত্রে এমন কিছু ঘটবে যে বিষয়টা আগে ভালো ছিল এখন খারাপ হবে, আবার উল্টোটাও হবে, যেটা আগে খারাপ ছিল 2026-এ ভালো হতে পারে। তো 25 এবং 26-এর তফাতের যে ভিডিওটা আমি আপডেট দিয়েছি, প্রত্যেকটা রাশি আলাদা আলাদা, 25 এবং 26-এর মধ্যে তফাতটা কি, সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। এবং সেই ভিডিওতে আপনারা কিন্তু ডিটেলে জানতে পারবেন। আর রেগুলার তো দৈনিক রাশিফল আছেই। আমরা পড়াশোনার বিষয়টা প্রবেশ করছি এবার। তবে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে থাকা নাম্বারটিতেই যোগাযোগ করে নেবেন, কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা আমাদের থেকে দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ পেতে পারেন, ডিটেল পেতে পারেন, 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনা পাবেন আমাদের থেকে। কোনো ঘড়ি ধরে আলোচনা আমরা করি না, যে অনলাইনে এতটা সময় দেওয়া হবে, অফলাইনে এতটা সময় দেওয়া হবে, তা নয়। সমস্ত বিষয়গুলো ডিটেলে জানতে পারবেন, এবং সেটা অবশ্যই ব্যক্তিগত স্তর থেকে, গোপন স্তর থেকে। ভিডিওটি যারা দেখছেন, সোশ্যাল মিডিয়া আপনারা অনেকেই আছেন, জানেন আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যায়, খেয়াল থাকে না। লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও সঠিক সময় পেয়ে যান। আলোচনা এবার আমরা যে স্টেপটা এগোচ্ছি, সেটা হচ্ছে পড়াশোনা। এডুকেশনের ক্ষেত্রে প্রথমের দিকটা অমনোযোগ থাকবে। লগ্নে অনেকগুলো গ্রহ সংযোগ একটু অমনোযোগ দেয়, কিন্তু ওভারঅল পড়াশোনার যোগাযোগ তো দেবে। উচ্চশিক্ষা, অ্যাডমিশন, বিদেশে পড়াশোনা, দূরে পড়াশোনার ক্ষেত্রে ভালো। ইন্টারভিউতে সফলতা পেতে পারেন। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে জেনারেলি অমনোযোগের বিষয়টা খেয়াল রাখতে হবে। মনে চঞ্চলতা, কিছু অস্থিরতা থাকলে সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। দ্বিতীয় পক্ষটা তুলনামূলক এই অমনোযোগের বিষয়টা কম থাকবে, কিন্তু প্রথম পক্ষ একটু অমনোযোগ থাকবে। কিন্তু পড়াশোনার অপরচুনিটি বা ইত্যাদি থাকবে। গবেষণা বা রিসার্চ যারা করছেন, তাদের ক্ষেত্রে ওভারঅল ভালো। স্বাস্থ্যজনিত সমস্যা চলে প্রথমের দিকটা বা প্রথম 15 দিন একটু অ্যাভারেজ ফল পাবেন, তারপরের সময়টায় জেনারেল ফলগুলো ভালো ফল পাবেন। এছাড়া আমি বলবো এই মাসে স্পেশালি আপনার কিছু কারিগরি বিদ্যা নিয়ে কোর্স করার ক্ষেত্রে সময়টা ভালো। এখানে হাতে কলমে কোনো বিউটিশিয়ান, মডেলিং ইত্যাদি জাতীয় কাজগুলো শেখা, সফটওয়্যারের উপর কোনো কাজ, এআই এর উপর কাজ শেখা, এগুলো ক্ষেত্রে মাসটা কিন্তু অ্যাডভান্টেজ থাকছে। এই বিষয়গুলো নিয়ে আপনি কিন্তু উদ্যোগী মনোভাব দেখাতে পারেন। এবং এখানে আমি এটা বলতে পারি, চাকরিমুখী পড়াশোনা ওভারঅল বেটার রেজাল্ট থাকবে। ইন্টারভিউতে সফলতা লাভের যোগ মাসের দ্বিতীয় পক্ষে বেশি থাকছে। কোনো ইন্টারভিউ, ভাইভা এক্সাম, এগুলোতে দ্বিতীয় পক্ষটায় অ্যাডভান্টেজ বেশি থাকছে। এবং আমি এটা বলবো, অলরেডি যারা যে কোনো ক্ষেত্রে, যে কোনো প্রয়োজন, চাকরি, ব্যবসা, পড়াশোনা, বিদেশে বা দূরে আছেন, তাদের ক্ষেত্রে মাসের দ্বিতীয় পক্ষটা অনেক জায়গায় কিন্তু বাড়তি অ্যাডভান্টেজ থাকার জায়গাটা অবশ্যই কিন্তু থাকছে। এবার আমাদের আলোচনার অবশ্যই যে বিষয়, সেটা হচ্ছে প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপ বা প্রেমের অধিপতি মঙ্গল। সে তো আপনাদের লগ্নে আছে, তাই ইন্ডিকেট করছে নতুন প্রেমের যোগাযোগ তো আছেই। এবং চলতি প্রেমের মধ্যে আপনার দাবি দাওয়াগুলো বা আপনার পার্টনারের যে আপনার কাছে যে অ্যাপ্রোচগুলো, সেগুলো কিন্তু অত্যন্ত বেশি থাকছে প্রথম পক্ষে। দ্বিতীয় পক্ষে মঙ্গল উচ্চস্থ হচ্ছে, তো স্বভাবতই প্রথম পক্ষের তুলনায় দ্বিতীয় পক্ষটা কমফোর্টেবল বেশি থাকছে। প্রথমের দিকটা সূর্য মঙ্গল যোগ এবং লগ্নে মঙ্গল থাকার জন্য একটু মাথা গরমের ধাত যাদের, তাদের ক্ষেত্রে কাছের সম্পর্কগুলো, বাড়ির লোক, প্রেমিক প্রেমিকা, এদের সঙ্গে ঝুট ঝামেলা বা স্বামী স্ত্রীর সঙ্গে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। জেনারেলি মাঙ্গলিক দোষ করে মঙ্গল, দ্বিতীয় কুজ দোষ করলেও দ্বিতীয় পক্ষটা প্রেমের জন্য বেশি ভালো যাবে। তবে ওভারঅল আমি মাসটা বলবো প্রেমের ক্ষেত্রে পজিটিভ অ্যাকশন থাকবে। একমাত্র রাগ জেদ্দা বাদ দিলে বাকিটা পজিটিভ অ্যাকশন থাকবে। লগ্নে মঙ্গল শুক্র যোগ কিছু পরক্রিয়াকে ইন্ডিকেট করে, তো পরক্রিয়া তো
সমস্ত ধনু লগ্নের হতে পারে না। যাদের যোগ আছে জন্মছকে কোনো পরক্রিয়া হওয়ার, সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে প্রথম পক্ষে। দ্বিতীয় পক্ষটা তুলনামূলক স্বাভাবিকত্বর মধ্যে থাকবে। এবং চলতি প্রেমের মধ্যে আমি এটা বলতে পারি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রেমের যে সম্পর্কগুলো বা রিলেশনশিপগুলো তৈরি হচ্ছে সেটা কিন্তু ভালোর দিকে এগোবে। কারণ প্রেমের ক্ষেত্রে আগামী সময়ে যেহেতু মঙ্গল রাহু অঙ্গারক যোগ সৃষ্টি হবে বা শনি মঙ্গল যোগ সৃষ্টি হবে, পরের সময়গুলো কিন্তু একটু ক্রিটিক্যাল হবে, যেটা আমি ডিটেলে আলোচনা করব। তো এই সময়টা অবশ্যই উপভোগ করে নেওয়া দরকার। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবন মোটের ওপর স্থিতিশীল থাকছে। দাম্পত্য সুখ বলতে এখানে দেখুন দুটো বিষয় খুব বুঝতে হবে। একটা হচ্ছে আমাদের যে মাসিক রাশিফল বা দৈনিক রাশিফল দিচ্ছে সেগুলো ডেলি আপডেট বা একটু শর্ট টাইম আপডেট, কিন্তু বছরের দিকে তাকালে যদি দেখেন 2025-26 তফাতে বলেছি, বৃহস্পতি আপনাদের দাম্পত্য স্থানে বকরি, তার উপর রাহু দৃষ্টি। দাম্পত্য ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি, পরক্রিয়া, কোনো ধরনের মামলা মোকদ্দমা, এইগুলোর মধ্যে যাদের জন্মছক আছে সেগুলো সমস্যায় থাকবেই। কিন্তু এই মাসের যদি অ্যাসপেক্টে দেখি, এই মাসের অ্যাসপেক্টে দাম্পত্য সুখ দ্বিতীয় পক্ষে বেশি ভালো। মাঙ্গলিক যোগ থাকার কারণে প্রথম পক্ষটা মধ্যম থেকে ভালোর দিকে থাকবে, দ্বিতীয় পক্ষটা বেশি ভালো যাবে। এখন যাদের অশান্তি চলছে বা ডিসেম্বরে অশান্তি চলেছে, ডিসেম্বরেই কয়েকদিন হলো অশান্তি চলছে, দিন 15-20-র মধ্যে, তারা কিন্তু এ মাসের 15 তারিখের পর থেকে ভালো ফল পাবেন। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, বৃহস্পতি ট্রানজিট করার পর মানে ডিসেম্বরের শুরু থেকে যাদের দাম্পত্য অশান্তি শুরু হয়ে গেছে সেটা থামার নাম নেই। অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিয়ে নিন, সময়টা কিন্তু সামনের দিকে আরো নেতিবাচক হতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে মাসটা সুপার, খুব ভালো, দারুণ যোগাযোগ আছে। সম্বন্ধ প্রেমজ দুক্ষেত্রে, সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে খুব ভালো যেতে পারে। যে কোনো ধরনের বৈবাহিক সম্পর্ক, প্রেমজ বিবাহ, সম্বন্ধ বিবাহ, ওভারঅল স্ট্রং মাস, এ বিষয়ে এগোতে পারেন। অর্থকরী টাকা কড়ির বিষয়ে মাসটা ভালো, অর্থযোগ আছে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক দিক থেকে পজিটিভ মাস। ফাটকা লাভের যোগ হরস্কোপে থাকবে, অপরচুনিটি, সুযোগ, আর্থিক ক্ষেত্রে যোগাযোগ, আপনার এগুলো একাধিক জায়গা থেকে আসতে থাকবে। একটা কিছু বিষয় আপনি এগোলে সেটা চট করে এগোতে পারবেন। ইনভেস্টমেন্ট ক্ষেত্রে ভালো, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। দ্বিতীয় পক্ষে সামান্য খরচ ঊর্ধ্বগামী হবে, কিন্তু আয়ের ক্ষেত্রটা ভালো থাকবে। বিদেশি টাকা ইনকাম যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কিন্তু দ্বিতীয় পক্ষের সমস্যা যেটা, সেটা হচ্ছে সূর্য শুক্র যোগ যদি উপস্থিত থাকে আপনার জন্মছকে, সেখানে আপনার ক্ষেত্রে কিন্তু ফাটকা লস বা মেডিকেল এক্সপেন্স, মেডিকেলের জন্য কিছু খরচ, এগুলো কিন্তু দিয়ে দিতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। স্বাস্থ্যের ক্ষেত্রে মাইগ্রেন, ব্লাড প্রেশারের সমস্যা, চোখের সমস্যা বা পিতা গুরুজনদের হেলথের বিষয়টা একটু খেয়াল রাখবেন। জেনারেল সমস্যার মধ্যে ডিসেম্বরের শুরু থেকে যারা কোনো হেলথের সমস্যায় পড়ে গেছেন তারা একটু জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। আমাদের নাম্বার তো দেখতে পাচ্ছেন, যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এখানে শনি চতুর্থে আছে, এটা তো মাসিক রাশিফলের বিষয় না, বাৎসরিক রাশিফলই বলা আছে যে শনি চতুর্থ আছে মানে ঠান্ডা লাগার ধাত একটু থাকবে। তো সর্দি কাশির ধাতটা শনি যখন চতুর্থে আছে, লগ্ন সাপেক্ষে তো বটেই, বিষয়টা খেয়াল রাখতে হবে। মেন্টালি যারা কোনো বিষয় ডিস্টার্ব, মানসিক সমস্যায় আছেন, এদের ক্ষেত্রে প্রথম আর্ধটা একটু অ্যাভারেজ ফল দেবে। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি। অন্যান্য বিষয়ের মধ্যে এ মাসটা যদি দেখি, যদি দেখেন টোটালি কিছু জানা শেখার উদ্দেশ্যে মাসটা কিন্তু জেনারেলি ভালো। ভ্রমণের পক্ষে মাসটা ভালো। কেনাকাটি শখ-সাধ পূরণের কাজ করতে পারেন। পজিটিভ অ্যাপ্রোচ কাউকে কিন্তু কোনো বিষয় দিতে পারেন, কাউকে কোনো প্রপোজাল দিতে পারেন, এক্ষেত্রে ভালো যেতে পারে। এই মাসে আপনার কনফিডেন্স লেভেল খুব ভালো থাকবে। প্রথমের দিকটা তো বটেই, কনফিডেন্স লেভেল ভালো থাকবে, সাহস, পরাক্রম, উদ্যমশীল মানসিকতা থাকবে। সন্তান যোগে শুভ ফল পাবেন। সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে মাসটা ভালো। জমি জায়গা বাড়ি সংক্রান্ত বিবাদ একটু বা পরিবারের সদস্যদের সঙ্গে একটু মতের অমিল হচ্ছে, সেটা প্রথম পক্ষে বেশি থাকবে, দ্বিতীয় পক্ষটা তুলনামূলক ভালো। তবে ক্ষেত্র বিশেষে আত্মীয় বিরোধিতা যোগ যাদের জন্মছকে আছে, সেটা দ্বিতীয় পক্ষে একটু গন্ডগোল করবে। দেখুন, একই ছাদের তলা ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক করা ঠিক থাকলেও দূরের আত্মীয়, শ্বশুর আলাইদের সঙ্গে একটু গন্ডগোল করতে পারে দ্বিতীয় পক্ষে যাদের যোগ আছে। প্লেয়াররা ভালো ফল পাবেন। এখানে যশভাগ্য ভালো, কোনো সুনাম অর্জন, কোনো অ্যাওয়ার্ডস পাওয়া, এগুলোর ক্ষেত্রে এই মাসটা খুবই ভালো ফল থাকে। ওভারঅল সব মিলিয়ে মাসটা কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ অ্যাকশনে থাকে। তো আরও জানতে আপনাকে 25-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। নাম্বার তো দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। 25 এবং 26-এর তফাতের ভিডিওটা দেখুন, এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে, ক্লিক করে দেখে নিন এবং দৈনিক রাশিফলটা দেখতে থাকুন। দৈনিক রাশিফলটা এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন।